শীতের সন্ধ্যায় চা কফির সাথে যদি এই রকম প্রন কাটলেট হয় তাহলে তো পুরো সন্ধেটাই জমে যাবে। প্রন কাটলেট বানানো খুবই সহজ, ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। এটা এতটাই সুন্দর হয় যে একটা দুটোতে তো মনই ভরবে না। ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। প্রন কাটলেট বা চিংড়ির কাটলেটের জন্য আমি এখানে 5 পিস গলদা চিংড়ি নিয়েছি। আপনারা যে কোনো চিংড়ি নিতে পারেন, তবে চিংড়ির সাইজটা একটু বড় দেখে নেবেন। চিংড়ি মাছের মাথার অংশটা বাদ দিয়ে দেবেন, তারপরে খোসাটাকেও অর্ধেকটাকে বাদ দিয়ে দেবেন, আর লেজের দিকের এই রকমই অল্প করে একটু রেখে দেবেন, এতে করে বেশ দেখতে ভালো লাগবে। আর চিংড়ি মাছের পিঠের উপরে যে সরু মতো সুতোর মতো ময়লার অংশটা রয়েছে ওটাকে আপনারা পরিষ্কার করে নেবেন। এরপর চিংড়ির মাছ বরাবর হালকা করে একটু কেটে নেব, নিয়ে একটা বাটারফ্লাই শেপ দিয়ে নেব। দেখুন এই রকম ভাবে কাটবার পরে লেজের দিকটা আপনারা একটা বাম হাত দিয়ে ধরবেন, তারপরে এইভাবে ছুরি দিয়ে এইভাবে কিমার মতন হালকা হালকা করে দেবেন। তবে খুব জোরে করবেন না, তাহলে কেটে একদম দুটুকরো হয়ে যাবে। হালকা করে প্রেস করবেন, এইভাবে দেখবেন কত সুন্দরভাবে একটা কিমার মতন বড় হয়ে যাবে, একটা ফ্ল্যাট হয়ে যাবে, পুরো বাটারফ্লাই শেপ হয়ে যাবে। দেখুন চিংড়িটা কত সুন্দরভাবে বড় হয়ে গিয়েছে। এই রকম ভাবে বাকিগুলোকেও আমি একই রকম শেপ দিয়ে নেব। দেখুন আরো একটা চিংড়ি আমি একই রকম ভাবে কেটে আপনাদের দেখিয়ে দেব, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। চিংড়িটাকে প্রথমে বাম হাত দিয়ে লেজের অংশটাকে ধরবেন, তারপর মাছ বরাবর হালকা করে একটু কেটে নেবেন। তারপরে ছুরি দিয়ে এইভাবে কিমার মতন করে হালকা হালকা করে প্রেস করতে থাকবেন। দেখবেন একদম বাটারফ্লাই শেপ হয়ে যাবে। একই রকম পদ্ধতিতে আমি বাকিগুলো দেখুন তৈরি করে নিয়েছি। এরপর এটাকে ফার্স্ট ম্যারিনেট করে নেব। দেখুন অর্ধেক আমি পাতিলেবু নিয়েছি, পাতিলেবুর রসটাকে আমি দিয়ে দেব। তারপর দিয়ে দেব হাফ চা চামচ নুন। এরপর দিয়ে দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে চিংড়িগুলোর সাথে নুন, গোলমরিচ আর পাতিলেবুর রসটাকে মিশিয়ে নিতে হবে। এটাকে আপনারা 15 থেকে 20 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেবেন। দেখুন ফার্স্ট ম্যারিনেশনের জন্য মশলা মাখানো হয়ে গিয়েছে, এটাকে এবার আমি সরিয়ে রাখবো। তারপরে আমি সেকেন্ড ম্যারিনেশনের মশলাটাকে রেডি করে নেব। তার জন্য নিয়েছি দেখুন বেশ কিছু ধনেপাতা, নিয়েছি 1 ইঞ্চি মতো আদা, আর নিয়েছি 7-8টা মতো রসুনের কোয়া, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এই সব কটা উপকরণ খুব ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন। দেখুন 20 থেকে 25 মিনিট পরে আমি সেকেন্ড ম্যারিনেশনটা করে নেব। ওই পেস্টের সাথে চিংড়িগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তার জন্য ওই পেস্টটাকে আমি চিংড়িগুলোর উপরে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে হালকা হাতে একটু দুটো সাইড ভালো করে মাখিয়ে নেব। দেখুন চিংড়ির সাথে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুনের পেস্টটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এইভাবে আমি আরো 10 মিনিট মতো ম্যারিনেট করে রেখে দেব। আপনারা এটা ম্যারিনেট করে রাখলে চিংড়ির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যায়, আর চিংড়ির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর চিংড়িগুলোকে কোট করবার জন্য ডিম আর ব্রেড ক্রাম্বস নিয়ে নেব। তার জন্য একটা বোল নিয়েছি, দেখুন বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমে দিয়ে দেব সামান্য একটু নুন, আর দিয়ে দেব সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখুন ডিম ভালো করে ফেটানো হয়ে গিয়েছে, এটাকে এবার সরিয়ে রাখবো। আর একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি 1 বাটি মতন ব্রেড ক্রাম্বস নিয়েছি। আপনারা নিজেদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, আর দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। নুন আর গোলমরিচটা ব্রেড ক্রাম্বসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন মিশানো হয়ে গিয়েছে, এটাকে এবার আমি সরিয়ে রাখবো। তারপরে দেখুন 15 মিনিট পরে চিংড়িগুলোকে আমি নিয়েছি। চিংড়িটা খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এরপরে চিংড়িগুলোকে আমি স্টেপ বাই স্টেপ কোট করে নেব। প্রথমে ওই যে একটা চিংড়ি নেবেন, চিংড়িটাকে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু চেপে চেপে কোট করে নেবেন। তবে চিংড়ির দুটো সাইডই খুব ভালো করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে দেবেন। ব্রেড ক্রাম্বসটা লাগানো হয়ে গেলে একটু ঝেড়ে নেবেন, যাতে এক্সট্রা ব্রেড ক্রাম্বসটা পড়ে যায়। তারপরে এটাকে ডিমের মধ্যে কোট করে নেবেন খুব ভালো করে দুটো সাইড। দেখুন ডিমের মধ্যে কোট করা হয়ে গেলে তারপরে আবারও একবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে খুব ভালো করে চেপে চেপে ব্রেড ক্রাম্বস লাগিয়ে দেবেন। দুটো সাইডে ব্রেড ক্রাম্বসটাকে খুব ভালো করে লাগাবেন। দেখুন দুটো সাইড আমি খুব ভালো করে ব্রেড ক্রাম্বসটাকে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। লাগানো হয়ে গেলে এক্সট্রা ব্রেড ক্রাম্বসটাকে ঝেড়ে আপনারা একটা প্লেট কিংবা এরকম চপিং বোর্ডের উপর রেখে দেবেন। এই চিংড়িটাকে এবার কাটলেট শেপ দিয়ে নিতে হবে, তাই একটা বড় দেখে ছুরি নেবেন। ছুরি দিয়ে এইভাবে দেখুন চারিদিকটা সাইডটা এইভাবে একটু চেপে চেপে দেবেন। ভিতরের দিকটা দেখবেন খুব সুন্দরভাবে একদম কাটলেট শেপে গোল হয়ে যাবে। তবে দুটো সাইডই উল্টে পাল্টে ঠিক করে এইভাবে একটা সুন্দর শেপ দিয়ে নেবেন।
দেখুন খুব সুন্দরভাবে আমি কাটলেট শেপ দিয়ে নিয়েছি। এরপরে এটাকে আমি দেখিয়ে দেব কতটা সুন্দর ফিনিশিং হয়েছে। দেখুন আমার কাটলেট শেপ দেওয়া হয়ে গিয়েছে। এটাকে এবার আমি প্লেটের মধ্যে রেখে দেব। আমি আরো একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দেব। দেখুন মশলা মাখানো ওই চিংড়িটাকে নেবেন, প্রথমে ব্রেড ক্রামসের মধ্যে খুব ভালো করে কোট করে নেবেন দুটো সাইড। কোট হয়ে গেলে তারপরে এটাকে এক্সট্রা ব্রেড ক্রামসটাকে ঝেড়ে দেবেন, তারপর এটাকে ডিমের মধ্যে খুব ভালো করে কোট করে নেবেন। দুটো সাইড একই রকম ভাবে কোট করবেন। কোট হয়ে গেলে এক্সট্রা ডিমটা ঝরে গেলে তারপরে আবারও একবার ব্রেড ক্রামসের মধ্যে এটাকে দিয়ে দেবেন। তারপরে ব্রেড ক্রামসটাকে দুটো সাইডে খুব ভালো করে চেপে চেপে একটু লাগিয়ে দেবেন। ব্রেড ক্রামস আমি দুটো সাইডেই খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। লাগানো হয়ে গেলে এটাকে হালকা করে একটু ঝেড়ে নেবেন যাতে এক্সট্রা ব্রেড ক্রামসটা ঝরে যায়। ঝরে গেলে তারপর এইরকম একটা চপিং বোর্ড বা থালার উপরে রাখবেন। তারপর এরপরে একটা ছুরির সাহায্যে এইভাবে একটু চেপে চেপে একটা কাটলেট শেপ দিয়ে নেবেন। দেখুন চেপে দেওয়াতে কত সুন্দরভাবে শেপ হয়ে যাচ্ছে। যেহেতু চিংড়িটা খুবই সফট, খুবই নরম হয়, তাই খুব সুন্দরভাবে শেপ নিয়ে নিচ্ছে। এখন আরো একটা প্রন কাটলেট আমার তৈরি হয়ে গিয়েছে। এটাকেও আমি একই রকম ভাবে প্লেটে রেখে দেব। এরপর বাকিগুলোকেও একই রকম পদ্ধতিতে আপনারা তৈরি করে নেবেন। দেখুন 5টা প্রন কাটলেট আমার তৈরি হয়ে গিয়েছে। এগুলোকে আপনারা ডিরেক্ট ভাজবেন না, তাহলে ফেটে যেতে পারে। এগুলোকে আপনারা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে দেবেন ঢাকা দিয়ে। আর আপনারা যদি এই প্রন কাটলেট গুলোকে স্টোর করতে চান তাহলে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিয়ে এটাকে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবেন। এটা আপনারা কম করে 15 থেকে 20 দিন মতো স্টোর করে রাখতে পারবেন। এরপর প্রন কাটলেট গুলো ভেজে নেবার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব, যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তাই আপনারা সেই পরিমাণে একটু তেল দিয়ে নেবেন। দেখুন 30 মিনিট পরে আমি প্রন কাটলেট গুলো ফ্রিজ থেকে বের করেছি। এরপরে এই রকম অবস্থায় আমি ভেজে নেব। দেখুন তেলটা খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে দেবেন, তারপরে একটা একটা করে কাটলেট ছেড়ে দেবেন তেলের মধ্যে। আমি এখানে দুটো কাটলেট একসঙ্গে দিয়ে ভাজবো, একসঙ্গে বেশি দেবো না, তাহলে ভেঙে যেতে পারে। দেওয়ার সাথে সাথে আপনারা নাড়াচাড়া করবেন না, কয়েক সেকেন্ডের জন্য একটু ভাজা হতে দেবেন একটা সাইড, তারপরে এটাকে উল্টে দেবেন। তবে গ্যাসের ফ্লেমটাকে কখনো লোতে কখনো মিডিয়ামে দেবেন, তবে হাইতে দিয়ে ভাজবেন না, উপর থেকে খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। ভিতর থেকে যেহেতু চিংড়িগুলো তাহলে কাঁচা রয়ে যাবে, তাই গ্যাসের ফ্লেমটা কখনো লো আর মিডিয়ামে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেবেন। উপর থেকে যখনই গোল্ডেন ব্রাউন হয়ে আসবে ঠিক সেই সময় আপনারা এটাকে তুলে নেবেন। তবে এটা ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে। এখন দুটো সাইড খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপর এটাকে আমি তুলে নেব তেল থেকে ঝাঁঝরির সাহায্যে। তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রাখবো। তবে এর থেকে বেশি ডার্ক করে আপনারা ভাজবেন না, যেহেতু এটা রেখে দিলে একটু ডার্ক হয়ে যাবে। দেখুন কাটলেট আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি গরম গরম পরিবেশন করব কাসুন্দি দিয়ে আর পেঁয়াজ দিয়ে। তবে এটা কাসুন্দি দিয়ে বেশি ভালো লাগে, আপনারা চাইলে এটা টমেটো কেচাপ দিয়েও সার্ভ করতে পারেন। দেখুন কাটলেটগুলো কতটা সুন্দর হয়েছে আর খুবই ক্রিস্পি হয়েছে উপর থেকে, আর ভিতর থেকে তো চিংড়িটা ভীষণই সফট রয়েছে আর ভীষণই টেস্টি রয়েছে। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি প্রন কাটলেট। যে কোনো দিন সন্ধ্যাবেলা আপনারা এইভাবে ঝটপট বানিয়ে নিতে পারেন, আর ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যায়, আর বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। তবে এইভাবে বানিয়ে যদি আপনারা ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন তাহলে তো আরো খুবই সহজ হয়ে যায়। যে কোনো দিন সন্ধ্যাবেলা শুধু একটু ফ্রাই করে নিলেই হবে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।